মানিকচকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির গাছ থেকে পড়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শোরগোল। অতিরিক্ত টাকার প্রলোভন দেখিয়ে গাছে চাপানোর অভিযোগ সাধন কর্মকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে চৌকি মির্জাদপুর পঞ্চায়েতের বিশনটোলা গ্রামে। কেন পরিবারের অনুমতি ছাড়াই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে গাছে চাপানো হলো, এই প্রশ্ন নিয়ে উত্তাল গ্রামবাসীরা। মানিকচক থানায় লিখিত অভিযোগ। মৃত ব্যক্তি মানিকচক থানার বিশনটোলা গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন রমণী মণ্ডল। অভিযোগ, সেই গ্রামের বাসিন্দা সাধন কর্মকার রমণীকে বেশি টাকার প্রলোভন দেখিয়ে উঁচু শিমুল গাছ থেকে তুলো ভাঙার কাজে নিয়ে যান। গাছের প্রায় 60 ফিট উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যায় রমণী, ফলে গুরুতর আহত হয়। প্রথমে মিল্কি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করা হয় ও পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রমণী মণ্ডলের। আমার ভাই একটু ভারসাম্যহীন, ঠিক আছে, এবার ও কাজ করে নিচের কাজগুলো সারাদিন করে কোনো গাছপাতের কাজ করতে পারে না। ওর মেয়ে একবার কাজ করার জন্য ওর বাড়ি জানাতে গেছিল, ওর বউ বলেছিল কোন কাজ হবে, বলছে গাছের, বলে আমার বউ যাবে না। এবার বলার পরে ওর বউ বলতে আমার ভাইয়ের বউ বাজার গেছে, বাজার যাওয়ার পরে ও সাধন কর্মকার এসে টাকার লালসা দেখিয়ে বাইকে করে উঠিয়ে নিয়ে যায় আমার রমণী মণ্ডলকে। আচ্ছা, নিয়ে শিমুল গাছে উঠিয়ে দেয়। ও উঠতে চাইছিল না, বলছে উঠে যা টাকা নিবি না। ভারসাম্যহীন মোটামুটি আনুমানিক 60 ফিট উপরে উঠে শিমুল গাছের শিমুলের তুলা ভাঙার জন্য গেছিল। এবার উঠাতে গিয়ে লোকটা দিয়ে ভাঙছিল, ভারসাম্যহীন ভাই লোকটা টানতে গিয়ে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে যখন যাই সাধন কর্মকার ওখানে আছে, কিন্তু ও না দেখে বাস টাস তুলছে। পাড়ার কয়েকটা বউ এসে ওকে তুলে টোটোতে নিয়ে যায়। সাধন কর্মকার আমাকে বলছে কিছু হয়নি, হাতে একটু চোট লেগেছে, জাস্ট ব্যথা হয়েছে, আমি ওকে নিয়ে যাচ্ছি হসপিটাল, তোদেরকে আসতে হবে না। ওকে দেখার জন্য মালদা গেলাম। গিয়ে যখন গেছে, এবার ওরা বলছে ওটিতে ঢুকা আছে, আমার ভাস্তাদেরকে আর ঢুকতে দেয়নি, এবং কি ওর বউকেও ঢুকতে দেয়নি। ওরা কখন মারা গেল? মারা গেছে আপনার 5টা নাগাদ। আচ্ছা, ওই দিনই মারা গেল? হ্যাঁ, ওই দিনই মারা গেছে সঙ্গে সঙ্গে, কিন্তু ও অ্যাডমিশন করিয়েছিল 3টা 5-এ। আমরা কিন্তু অন্য বন্ধুর খবর পেয়ে আমার ভাইদেরকে মোটামুটি 4টা নাগাদ পৌঁছে দিয়েছি, কিন্তু মরেছে 1 ঘন্টা পরে। কিন্তু ওদেরকে ঢুকতে দিচ্ছে না, বলছে পেশেন্ট ভালো আছে, ঢুকবে কি করবি, ঢুকে কি করবি। ছিল এগুলো কারচুপি? সাধন কর্মকার আর ওর জামাই পূর্ণব মণ্ডল বলছিল ভালো আছে। আমরা চাইছি প্রশাসন দিক থেকে আমার ভাস্তা আমার ভাই বউ কি করে বাঁচবে, কি করে চলবে, এইটা দেখবে প্রশাসন। এবং প্রশাসনের কাছে অনুরোধ করে বলছি যে যেমন কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া চাই, যেমনি আমার ভাইয়ের আজকে চলে গেল ওরকম যাতে ওরও একটা কেউ চলে, এইরকম আমি চাইছি। ব্যুরো নিউজ বাংলা টাইমস।